আসসালামু আলাইকুম। যারা এখন সাপ নিয়ে চিন্তিত, তাদের সেই চিন্তা থেকে আমি দূর করার জন্য এমন একজন গবেষক পেয়েছি। কানাডা না, আমেরিকা না, নাসাও না, ইন্ডিয়া না, পাকিস্তান না, আমাদের বাংলাদেশে হাজী বামের একজন গবেষক পেয়েছি। আসেন আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি সাপ নিয়ে। আমরা পেয়ে গেছি সেই গবেষণা। উনি গতকালকে রাতে ঘুমায় নাই, এই সাপ নিয়ে উনি গবেষণা করছে। আসেন, ওরা পেয়েছি। ভাই, ভাই আপনার নাম কি নাসির? হ্যাঁ জি, আমার নাম নাসির। কি আমরা তো বলবো? কানাডা, হুম। ফ্রান্স, ইটালি, নাসা, আমেরিকা সব ফেল। এখন কি ইচ্ছি? আপনি কি ইচ্ছেন? আপনি গতকালকে রাতে আপনি এই যে এখন রাসেল বাইফার, বাইফার না কি? হ্যাঁ, বাইফার, এর নাম বাইফার মনে হ্যাঁ, হয়। বাইফার, এটা নিয়ে গবেষণা করছেন। এখন এই ব্যাপারে আমাদের দর্শকের কিছু বলেন আপনি। ও ও আসসালামু আলাইকুম। ওই বিষয়টা হচ্ছে দেখিয়া ওই বেলে ইন্ডিয়া তুন বাংলাদেশে কি হোগা হাফাইছে রাসেল বাইফার নামের, বুঝছেন নে? ইগা বংশ বিস্তার করে, বেশি দ্রুত করে, আর কি সেকেন্ডের মধ্যে আপনারা সগল মারি দিব। আপনার টেরো হাইতন নয় ইগে কিভাবে আপনারা সগল মারিব। আর 4-5 মিনিটের ভিতরে যদি আনে ওই কি একটা ভ্যাকসিন কর, ইগা যদি না লইতে না পারেন তাহলে আনে নির্ঘাত মৃত্যু। তাহলে যারা ক্ষেত খামারে কাজ কাম করেন একটু সতর্কতা বজায় রাখবেন। রাত্রে চলাফেরা করার আগে যত দ্রুত সম্ভব বাড়ি ঘরে চলে যাবেন। যাতে এটা বংশ বিস্তার করতেছে আমাদের বাংলাদেশে এখনো হুমকির মুখে আছে। বর্তমান আমরা আছি এখন হলো নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট থানা দোলখা ইউনিয়ন হাজিরবাম গ্রাম থেকে। আশা করি আমাদের এলাকার মধ্যে এখনো এটা দেখা যায় নাই। আর যারা হাজিরবামে আছেন তাদেরকে সতর্ক করতে চাই, ভাই যারা যেদিকে দেখেন এগুলো যদি দেখেন একটা হটলাইন নাম্বার আছে, নাম্বারও দ্রুত যোগাযোগ করবেন, ঠিক আছে নি? আর সাথে সাথে যদি পান লাড়িও হাতে তো রাখবেন, হাইলে মারিয়ে নেবেন হাতে বাউরে। হাতে যেভাবে বেলে বাচ্চা উঠে 70-80 করি, বুঝছেন নে? হাতে যদি আঙ্গ আজিবেতে একবার ঢুকতে পারে তাহলে ব্যাগ শেষ। একখানা সাবধানে থাকবেন বেগুনে। ওকে, তো আল্লাহ হাফেজ। কেন? আল্লাহ হাফেজ।